কংগ্রেসের হেভিওয়েট নেতাদের মধ্যে একজন হলেন কামারহাটির তৃণমূলের বিধায়ক মদন মিত্র। সাম্প্রতিক অতীতে একাধিকবার সংবাদের শিরোনামে উঠে এসেছেন তিনি। কখনো আরজি করে নির্যাতিতার মা বাবাকে উদ্দেশ্য করে মন্তব্য করে, কখনো আবার তৃণমূলের যুবনেতা সাব্বির আলীর পাশে দাঁড়িয়ে বেশ কিছু বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি। এবার যেমন ফের একবার তৃণমূল বিধায়কের মন্তব্য ঘিরে জোর চর্চা শুরু হয়েছে। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বেশ কিছু কথা বলেন কামারহাটির বিধায়ক। ভোট কুশলী সংস্থা আইপ্যাককে নিশানা করে তিনি বলেন, সবচেয়ে বড় কথা, মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো দুর্নাম ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে যেটুকু কালি লেগেছে সেটা প্যাকওয়ালাদের জন্য। এখানে না থেমে মদন আরও বলেন, প্যাকওয়ালাদের জন্যই বাংলার বাইরে থেকে একদল সুযোগ সন্ধানী লোক এলো, মন্ত্রীর কাছে গিয়ে বলতো আমি অমুক প্যাকে থেকে এসেছি, এই কাজটা কালকের মধ্যে ছাড়তে হবে। প্রবীণ তৃণমূল নেতার দাবি, কোনো প্যাক ছাড়াই আমরা উপনির্বাচনে জয়ী হয়েছি, মিটিং মিছিল করেছি। এর পাশাপাশি টাকার পরিবর্তে তৃণমূল কংগ্রেসের টিকিট বিক্রির মতো গুরুতর অভিযোগও এনেছেন তৃণমূল নেতা। এর জন্য আইপ্যাকের দিকেই আঙুল তুলেছেন তিনি। মদন মিত্র বলেন, এসব কথা শুনেছি, আমাদের দলে এসব আইপ্যাক শুরু করেছিল 2021 সালের আগে এসব শুরু হয়েছিল। টাকা নিয়ে মনোনয়ন দেওয়া হয়নি, লোককে কাঁদতে দেখেছি। তৃণমূল নেতা আক্ষেপের সুরে বলেন, নগদের লেনদেন হয়েছে, সেই কারণে কিছু করা যাবে না। মদনের কথায় ওরা কয়েকজনের নাম রেকমেন্ডেশন করে চলেছে। আমাদের ছেলেরা ভোটে লড়াই করেছে, আইপ্যাকের ছেলে কোথায়? আইপ্যাক মানে প্যাক আপ। মদন মিত্র দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায় এবং স্বচ্ছতা একই জিনিস, কখনো হংস পাখায় দাগ লাগে না। কামারহাটির বিধায়কের এই মন্তব্য প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ বলেন, মদন মিত্র সিনিয়র নেতা, উনি যা বলেছেন সেটা আরও সিনিয়র নেতাদের বিবেচ্য বিষয়। আমি এই বিষয় নিয়ে কোনো মন্তব্য করব না।